নিসান ম্যাগনাইট সেকেন্ড বেস মডেল সিলভার কালারের সঙ্গে আমার এই নিসান ম্যাগনাইট গাড়িতে বসলে মনে হয় যেন একটু বেশি বলে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এই গাড়ি একটা অনবদ্য। চ্যানেল আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি এখন মোটামুটি দুপুরবেলায় লাঞ্চের জন্য মাদারসাটে যাব। আমাদের আজকে মাদারসাটে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে বাবির বার্থডে কালকে। আজকে প্রি বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা মাদারসাটে যাচ্ছি। আমরা তিনজনে আছি এখানে, বাবি পিছনে বসে আছে, সঙ্গে আমাদের এখনো দুজন সারথি আছে যারা এখনো এসে পৌঁছায়নি। ওদের পিক করব আমরা নবদ্বীপ রেলগেট থেকে। তো এই যে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বাবি। এখানে হাওয়াটা চেক করে আমরা এগোবো। ওকে দেখো কি সুন্দর গাড়িটা বেরিয়ে গেল। কোনটা? ওটা টাটা ন্যানো। ওটা এই যে আমরা পৌঁছে গেছি। কেন তোদের একদমই হয়নি? হে ভগবান। ভাবি কাকে বেশি ভালো লাগছে, মামাকে নাকি আমাকে? এটা ডিসাইড করার পক্ষে মামা। ও বাবা, আমি বলতেই যাচ্ছিলাম যে এটা ডিসাইড করা ওর পক্ষে একটু কঠিন হয়ে যাবে। সহজ সহজ। কি বাবা, আমাকে নাকি দেখতে খারাপ লাগছে? হ্যাঁ ঠিকই তো লাগছে। তাও ভাবি বলছে যে মামাকে নাকি দেখতে ভালো লাগছে। আরে কপাল, কি জামানা আসলো। না না, এমনিতেও তোমাকে দেখতে সুন্দর লাগছে। অল দ্য বেস্ট। চকলেট গঙ্গা সেতু পেরিয়ে আমরা এগিয়ে চলেছি কৃষ্ণগড়ের দিকে। তবে কৃষ্ণগড়ে আমরা সিটিতে ঢুকবো না, তার আগে হাই রোডে আমরা নতুন যে এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে সেই এক্সপ্রেসওয়ে হয়ে হালকা 4 থেকে 5 কিলোমিটার এগিয়ে যাব মাদারসাটের উদ্দেশ্যে। ভাবে কি ঘুমিয়ে গেল। নতুন যে এক্সপ্রেসওয়ে হয়েছে এই সেই এক্সপ্রেসওয়ে কোথাও কোথাও কাজ চলছে বা কোথাও কোথাও কমপ্লিট হয়ে গেছে। যে কমপ্লিট হয়ে গেছে যে জায়গাগুলো, সে জায়গাগুলো তো অসাধারণ। হাইওয়েতে এই গাড়ি চালালে মনেই হবে না যে সত্যি কোনো একটা এই রকম গাড়িতে বসে আছি, মনে হবে কোনো না কোনো বিএমডব্লিউতে বসে আছি। বালাঘাটের কথাই মনে পড়ে গেল। হাইওয়ে দিয়ে গাড়ি চালালে সত্যি কিন্তু অসাধারণ লাগে। তোমার কি মনে হয়? ভীষণ সুন্দর লাগে, কারণ কি হাইওয়েতে চাপটা কম থাকে, খুব ভালো লাগে। আজকে মাদারসাটে প্রচুর ভিড়। এই গাড়িগুলো মাদারসাটে সব এসেছে, কিন্তু পার্কিং হয়েছে এই পেট্রোল পাম্পের সামনে। প্রচুর ভিড় আজকে, প্রচুর। আমরাও দেরি করে ফেলেছি, এখনও হয়নি, ওরা ওখানে ওয়েট করছে। এইখান দিয়ে এগিয়ে যাব। ঢুকে জুয়েলারি পছন্দ হয়ে গেছে। চল আগে খেয়ে নি, খেটে অন্য জুয়েলারি কিনে দেবো তো। অনেক
আজকে এত ভিড় কি নাম ডাকছে দেখো, 683, 684, 85। এখানে বনভোজন হয়েছে। হ্যাঁ, কোথায় বসবো, কোথায়? যে কোনো একটা সিটে বসবো, চলো। হ্যাঁ, রোবটটা, ও আচ্ছা, হ্যাঁ ভাবি ওই রোবটের জন্যই ভেতরের কথা বলছিল। কিন্তু এখন যদি কুপন ধরে খাও তাহলে কিন্তু এখন অনেক টাইম লাগবে, 1 ঘন্টা ধরে রাখো। মিনিট 20 কি, ওখানে যারা আছে ওদেরও তো আধ ঘন্টা লাগবে। তারপরে আমাদের কি করবে বলো? চলো একটু শেষের দিকে যাই আমরা, অন্যদিন আমরা রোবট দেখবো। কোনখানে? হ্যাঁ, এখানেও বসতে পারবে। আচ্ছা, দেখি। তো ফাইনালি একটা বসার জায়গা পেয়েছি। এখানে অনেক টেবিল করেছে। মাদারসাটের যে ভিতরে হচ্ছে ওইখানে, এই যে ওই বিল্ডিংটা, আর এটা হচ্ছে গার্ডেন, যে গার্ডেনে টেবিল পাতা আছে, সবাই অনেকে বসছে এখানে। ওইদিকে একটা কাউন্টার করেছে, যেহেতু আজকে অনেক ভিড় হয়েছে, ওরা এই আইটেমটার নাম দিয়েছে বনভোজন। বনভোজন। ভাবি চলো, অনেক বেলা ইয়ে হয়ে গেল, চলো চাই। হ্যাঁ, তুমি যাবে নাকি? হ্যাঁ, যাবে তুমি? চলো চলো সবাই চলো। না 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 না, আমি তো বলেই দিলাম তোমাকে, সবাইকে বলে দিলাম তো। তাহলে ওখানে কি দেখা যাবে, বললে এটা নেই, কি করব? শেষ হয়ে গেছে, তখন আবার অসুবিধা হয়ে যাবে না। তুমি কি খাচ্ছ? পিৎজা? হ্যাঁ, হ্যাপি বার্থডে ভাবি। লাগবে না? একটা লাগবে। লাগবে? হ্যাঁ, একটা চিড়ে দিতে। টিসু দিয়ে মুছে দাও। চলো তাহলে শুরু করা যাক আজকের পার্টি। ইয়ে, মানে জন্মদিন খেতে এসে বনভোজন হয়ে গেল, মানে ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল। ইয়ে ভাবি, থ্যাংক ইউ ভাবির জন্য আজকে এত বড় একটা, এত সুন্দর একটা আমরা বনভোজনে জয়েন করতে পারলাম, তাই তো ভাবি? কেমন লাগছে? পিৎজা ভালো হয়েছে? হ্যাঁ, আমাদের প্রোগ্রাম আজকে এখানেই সমাপ্ত। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো চলো ভাবি।